বড়দেরকে বলবো এই ভিডিওটা মোটেই দেখো না, কারণ আজকে হচ্ছে আমি দালালের লিকেজ সারাবো। দালালের ওই নিচে একটা লিক বিশাল বড় হয়ে গেছে। সেই লিকেজটার ভেতরে না অনেকগুলো ওই যে কী বলে সেই ফুটো ফাটা সারানোর জন্যে পুটিং না কী সব দেয় না, আজকে অনেক পুটিং লাগবে। যেমন রাহুলের কামরস, যেমন তোমার হচ্ছে কী নাম যেন টেপির বয়ফ্রেন্ড ফোকলার কামরস, তারপরে হচ্ছে ওইদিকে ভাগ্নের কামরস, এইদিকে বান্ধবীর ছেলের কামরস, তারপরে হচ্ছে এইদিকে তোমার ওই দিল্লিতে সেশনের নামে যতগুলো রাতে যতগুলো ছিল, যতগুলো কল বয়কে ভাড়া করে নিয়ে এসেছিলো তাদের কামরস, সব কামরস আজকে এক জায়গায় করে ওর লিকেজ, ওর ফুকো থেকে যেখান থেকে লিক হয়ে যায় মাঝে মাঝে রসক্ষরণ হয়, সেই লিকেজ সারাবো। তাই তোমরা প্লিজ কেউ বড়রা দেখো না এই ভিডিওটা, কারণ ওর এত মানে কাম রস ঝরছে, কারণ ও প্রচুর পরিমাণে এখন চটি বই পড়ে। চটি বই পড়ারও সময় নেই, এখন হেডফোন দিয়ে ইউটিউবে ও প্রচুর পরিমাণে কামকতার সিনেমা দেখে, বা কামকতার ওই সিরিজগুলো, যে গল্পগুলো হয় না ছোটো ছোটো গল্প, সেগুলো শোনে। সেই কারণে ওর লিক, ওর মানে বুঝে গেছে যে ভাইয়ের ব্রহ্মচর্য কথা বলতে গেলে দিদির লিক হয়। আসল ব্যাপার ও তো ভাগ্নে ভাইপো কাউকে মানে না, সবাইকে দিয়ে ওর লিকেজটা মোটামুটি খোঁচানোর চেষ্টা করে। পার্মানেন্ট সলিউশনও পায়নি, কি করবে ও পোড়া কপাল। ও এমনকি মানে জানোই তোমরা উজ্জ্বলের দেহের প্রায় 80% কাজ করে না, 20%-এর ওপরেও বসে ওর ওই ডান্ডাটা ওর ফুকোর ভেতরে ঢুকিয়ে ওর লিকেজ সারানোর প্ল্যান করেছিল। আমি বলছি না, ও নিজে বলেছে ওর আরেকটা ভাইকে। এমনকি ওর বরের সঙ্গে যখন শুয়ে যখন ওর লিকেজে খোঁচাখুচি করে, যেখান থেকে লিকেজ মানে ওর রসক্ষরণ হয়, সেখানে যখন খোঁচাখুচি করে, আবার ভাইকেও ভাইয়ের ফোনও রিসিভ করে ভাইকে শোনায়, হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ বলো, হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, তারা আসতে ও আচ্ছা সেই অর্থাৎ ও তাই নাকি, হ্যাঁ কী বলেছে, এই সারো নামো দাঁড়াও এখন আমার ভাইকে, এই ভাইয়ের ওইদিকে আবার ডান্ডার শাটাং হয়ে গেছে। এবার ভাই বলছে দাঁড়াও আমিও যাচ্ছি তোমার লিকেজ সারাতে, ডাকবাক ডাকবাক। আমি বলছি না ভাই, এগুলো ওর ভাই রিভিল করেছিল ভিডিওর মাধ্যমে। ওর ভাই সব্বার সামনে চিৎকার করে করে বলেছিল, জানো আমাকে ফোন করে করে এমন এমন শব্দ করে ফোনে কথা বলে যেন মনে হচ্ছে যেন ওর সেক্স মানে লিকেজ হয়ে গেছে, মানে রস ক্ষরণ হচ্ছে। আর মানে আমাকে দিয়ে আমার সঙ্গে কথা বলছে, আর ওইদিকেও আঙুল দিয়ে খুঁচিয়ে লিকেজ থেকে রস বের করছে। মানে এগুলো ওর ভাই বলেছে, মানে ওই যেই মর্কটের চ্যানেলে উঠে ভাই ভাই এরা শুধু মানে সম্পর্ককে শুধু ইয়ে করে, নোংরা নোংরা বলে। চলো স্কিপ করো না, অনেক বড় রিলিজ। এবার আচ্ছা করে ওরা আজকে লিকেজ সারিয়েছি, চলো দেখো দেখো দেখো। বড়রা একদম প্রবেশ নিষেধ, বাচ্চারা প্রবেশ নিষেধ। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। এখনকার ভিডিওটা লিকেজ। হ্যাঁ, এই লিকেজ সম্বন্ধে তোমাদের সম্পূর্ণটা বোঝাবো, কারণ দালালের লিকেজ নিয়ে প্রচুর জ্ঞান। তো সেই জ্ঞানটাই আজকে তোমাদেরকে আমি দেব, মানে জানাবো যে ওর লিকেজ সম্বন্ধে এত জ্ঞান এলো কী করে। দেখো, আমার তো একটা বয়স হয়েছে, আমার একটা জ্ঞান থাকতেই পারে, কিন্তু ওর লিকেজ সম্বন্ধে ওর সম্পূর্ণ জ্ঞান ভাণ্ডার কোথা থেকে এলো। চটি বই আদতে ভীষণ পড়ে, আর তাছাড়াও ও সেক্সুয়াল ভিডিও প্রচুর দেখে, তার প্রমাণ আজকে আমি তোমাদের দেবো। প্লিজ আজকের এই ভিডিওটা থেকে বড়রা একটু দূরে থেকো, কারণ আমি চাইবো বড়রা যেন আমার ভিডিও আজকে না দেখে। কারণ কিছু ভাষা খারাপ হতে পারে, কিছু মানে ভাষা খারাপ বলতে লিক আমরা লিক হয়ে যাওয়াকে কী ভাবি, আমরা ভাবি কোনো কিছু লিক হয়ে গিয়ে জল চুইয়ে পড়ছে, হয়তো ট্যাঙ্কি লিক হয়ে যেতে পারে, বাটি লিক হয়ে যেতে পারে, ঘটি লিক হয়ে যেতে পারে, বা হচ্ছে কোনো সময় কড়াই মাজতে ফুটো হয়ে যেতে পারে। এরকম লিক কথার অর্থ আমরা আমাদের কাছে হচ্ছে যে কোনো জিনিস ফুটো ফাটা হয়ে গেছে, সেখানে তরল কোনো পদার্থ রাখলে, মানে জল টল হ্যান ত্যান জাতীয় রাখলে সেটা ফুটো দিয়ে গড়িয়ে পড়ে যেতে পারে। কিন্তু ও কিন্তু অন্য লিকেজের কথা বলেছে, ও বলেছে কামকতা লিকেজের কথা। কারণ সন্দীপ ব্রহ্মচর্য পালন করছে, এটা ভেবে ভেবে আমার লিকেজ হয়, এটা মানে আমি বারবার ভিডিওতে বলি, এটাই ওর অবজেকশন। হ্যাঁ, সেই সম্বন্ধে আমি লিকেজ সম্বন্ধে কিছু তোমাদের আইডিয়া দেবো। দেখো, আমার তো ভাই সম্বন্ধে এইসব বলতে গিয়ে লিকেজ হয় না, কারণ আমি আমার ভিউয়ার্সকে এটুকু বুঝিয়ে দিই যে তোমরা ভাবছো যে সন্দীপ কোনো খারাপ সম্পর্কে কারোর সাথে জড়িয়ে গেছে, সেটা নয়। এটা আমরা আমাদের ছেলে মেয়ের সাথেও আলোচনা করি। দেখো, আমাদের মেয়েদের যখন পিরিয়ড হয়,
এই পিরিয়ডটা একটা সময় আমাদের কাছে ভীষণ মানে লজ্জার বিষয় ছিল। লজ্জা, এই বাবা পিরিয়ড হয়েছে, এইসব সম্বন্ধে আলোচনা, এই বাবা পিরিয়ড হয়েছে, ছেলে মেয়ের মানে পিরিয়ড হবে, এটা একটা এটা একটা হওয়ার জিনিস, এটা হবে, এটা আমরা আমাদের মেয়েকে বোঝাতেও লজ্জা পেতাম। মেয়েকে বোঝাবো যে এরকম টাইমে এরকম সময় তুমি স্কুল গিয়েও হঠাৎ করে এরকম শারীরিক এরকম জিনিস হতে পারে, তোমার অমুক জায়গা দিয়ে এরকম কিছু ক্ষরণ হতে পারে, সেই সময় তুমি ভয় পাবে না, সেই সময় স্কুলের টিচারকে জানাবে, বা সেই সময় তোমার পাশের বন্ধুকে জানাবে, টিচারকে জানাবে, এটা নিয়ে কান্নাকাটি করবে না বা ভয় পাবে না, এরকম আমরা বোঝাতাম, বোঝাতে লজ্জা পেতাম। টিভিতে যখন অ্যাড দিত প্রথম ওই প্যাড ট্যাডের, আমরা দেখে বলতাম কি বাবা দেশটা কোথায় উচ্ছন্নে চলে যাচ্ছে, এখন ওই সব জিনিসেরও অ্যাড দেখতে হয়। এখন আমাদের চোখে দেখতে দেখতে এমনভাবে গা হয়ে গেছে, এখন পেট থেকে পড়ে মানে 2-3-তে পড়ার পরেই মেয়েদেরকে স্কুলে ট্রেনিং দেওয়া হয়। এখন গুড টাচ বা ব্যাড টাচ এগুলো নিয়েও ট্রেনিং দেওয়া হয় বাচ্চাদেরকে, ছেলেদের মেয়েদের, কারণ সময় এগিয়ে গেছে, সব কিছু পাল্টে গেছে। তা আমরা বাচ্চাদেরকে আমাদের ছেলে মেয়েদের সাথেও কিন্তু এইসব সম্বন্ধে আলোচনা করেছি, যখন এই টাইমে এটা হবে, এই টাইমে এটা হবে, এই সময় না, কোনো সময় কেউ মেয়েদের গায়ে হাত দিতে গেলে বা সাবধান মাম্পি, এরকম যেন কেউ তোমাকে এরকমভাবে এইসব জায়গায় টাচ না করে, এটা এরকম না করে, এগুলো মাদের সবসময় বাচ্চাদের সাথে ফ্র্যাঙ্ক হতে হয়, দিদিদেরকেও ভাইদের সাথে ফ্র্যাঙ্ক হতে হয়। ভাই বোনের সম্পর্ক মানেই অনেক সময় হয় মা বাবা অনেক কিছু জিজ্ঞেস করতে পারে না, মা বাবা অনেক কিছু জানার সাহস পায় না, লজ্জা পায়, একটা বিবেক বা একটা লজ্জা, একটা আবরণ থাকে মা আর সন্তানের মাঝে, যেটা দিদি ইজিলি ভাইয়ের সাথে ডিসকাস করতে পারে, জিজ্ঞেস করতে পারে। ওকে, দেখো আমি ভাই বলবো, অথচ ওকে ওর সাথে মিশবো ডিপলি, ওর আসল ওর উদ্দেশ্য, আসল ওর ব্রেন, আসল ওর চিন্তা, সেগুলোকে নিয়ে ঘাটবো না তা হয় না। ওর যদি এখন সত্যি মেয়ের ছুকছুকানি বাই থাকে, ওর যদি এখন আমি যদি সত্যি দেখি ও মেয়ে ছেলের প্রতি ভীষণ আকৃষ্ট এবং মেয়ে ছেলের প্রতি ওর ভীষণ চুকচুক বাই, ও যেখানে সেখানে যাতা করে ফেলতে পারে, এটা আমি ওকে দেখলে বুঝবো, তাহলে কি করব, তখন ওর সম্বন্ধে আমি গ্যারেন্টি দেবো না তোমাদেরকে, এই যে গ্যারেন্টি যেটা দিই সেটা গ্যারেন্টি দিতে পারবো না। তুই দিতে পারবি টেপির সম্বন্ধে গ্যারেন্টি? বারবার বলছি, সন্দীপ মেডিকেল টেস্ট দেওয়ার জন্য এখনও বর্তমানেও রেডি আছে। হ্যাঁ, ও যদি মেডিকেল টেস্ট হয়, হ্যাঁ ও এখনই বলছে হ্যাঁ মেডিকেল টেস্ট হলে আমি রাজি। টেপির সম্বন্ধে তুই গ্যারেন্টি দিতে পারবি যে টেপি মেডিকেল টেস্ট দিতে পারবে? টেপি ব্রহ্মচর্য রয়েছে, ওর বাড়ি থেকে আসার পরও ফোকলার সাথে কোনো রকমের শারীরিক কোনো সম্পর্ক হয়নি, সন্দীপ দিতে পারবে, সন্দীপ হলপ করে দিতে পারবে, এবং সামনে দাঁড়িয়ে সকলের সামনে সন্দীপ মানে জোর গলায় বলতে পারবে হ্যাঁ আমি সমস্ত মেডিকেল টেস্ট সমস্ত কিছু করার জন্য প্রস্তুত আছি। টেপি পারবে? কই, সন্দীপকে তো কোথাও যেতে গেলে লুকাতে হয় না, ভয় পেতে হয় না, ভয়ের জ্বালায় সেই জায়গায় যাওয়ার পর মানুষকে প্রকাশ করতে হয় না। ও তো আগে থেকেই বলে এই যে জলপাইগুড়ি যাচ্ছি, কাকে যাবে, মা যাবে, বাবা যাবে, বাচ্চা যাবে। এখন জলপাইগুড়িতে ও গেলে ওকে গিফট দেবে বলে লোক দাঁড়িয়ে থাকবে, তাতেও ও ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না, কারণ ওর সঙ্গে অন্য কোনো ব্যক্তি আর যাচ্ছে না, সেটার জন্য কিন্তু ভয় পাচ্ছে না। পারবে টেপি? সন্দীপ যে সৎসাহসের সাথে চলাফেরা করে, সন্দীপ যে ভাবে মেডিকেল টেস্ট বলো, বা সন্দীপ যেভাবে এখনও এই মুহূর্তেও সন্দীপ যেভাবে নিজেকে সকলের সামনে যে ছেলের জন্য নিজের লাইফটাকে নিজের জিন্দেগিকে উপভোগ না করে আগে ছেলের কথা ভেবে ছেলের দিকে তাকিয়ে ও যে বেঁচে আছে, পারবে অন্য কেউ? এইটাকে তোর তাহলে কতটা পরিমাণে সেক্সুয়াল বই পড়িস, কতটা পরিমাণে তুই ব্লু ফিল্ম দেখিস, কতটা পরিমাণে তুই ওই যে হেডফোন লাগিয়ে যেসব মেয়েরা গল্প করে না, আমি বাসে চললাম, একটা পুরুষ আমার দিকে তাকালো, সেই পুরুষটা আমার পাশে সিটে এসে বসলো, সিটে বসার পর আমার গায়ের সাথে তার গা টাচ হলো, সেই টাচ হওয়াতে আমার শুঙ্কু দিয়ে রস লিকেজ হয়ে গড়িয়ে পড়লো, কতটা শুনিস? দেখ না, লিকেজ এই শব্দটা অ্যাকচুয়ালি ওই সব জায়গায় ব্যবহার হয়। দেখো বয়সটা আমার কিন্তু ছোটো না, আমি আবার বলছি বয়স কিন্তু আমার 45, তার মানে আমার পৃথিবী দেখা ওর থেকে অনেক বেশি, চারিদিকের জ্ঞান অর্জন করা ওর থেকে আমার অনেক বেশি। তার মানে এই যে লিকেজ, মানে ভাইয়ের ব্রহ্মচর্য পালন করার শব্দ, মানে এটা ভেবে ভেবে আমার লিকেজ হয়, এটা তার মানে ও কতটা সেক্স, ওর ওর ভেতরে কতটা সেক্সের শরীরে ক্রিয়া হয়, ওর অল টাইমই লিকেজ হয়। ও যেমন রাহুল মন্দিরার দিকে কামকতার দৃষ্টি দিয়ে তাকিয়েছিল, তখন যেমন ওর লিকেজ হচ্ছিল, ওর লিকেজের লিস্ট আবার এত বড়, এত লম্বা লিস্ট। হ্যাঁ রে, তুই সারাদিনই কি ব্লু ফিল্ম দেখিস, আর সারাদিনই কি শুনুর ভেতরে আঙুল ঢুকিয়ে বসে থাকি? এই প্লিজ বাচ্চারা দূরে, নো 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 নো, বাচ্চা বড় বয়স্ক সব দূরে।
শুধু ইয়াংরা আসে না। তুই কি ওখানটায় সবসময় আঙুল ঢুকিয়েই বসে থাকিস লিকেজ না হওয়ার জন্যে? না লিকেজ করিস, অন্যগুলোর ভিডিও দেখিস, শুনিস? না হলে দেখ, তুই তো অ্যাকচুয়ালি দেখো, আমরা জানি 80% উজ্জ্বলের প্যারালাইজড, 80% আছে, 20% ওর ও বলেছিল ও এক মহিলা হয়ে একটা পুরুষের সাথে, মানে ওর ভাই, তাকে আবার ভাইটাকে, দেখো আমরা এর সঙ্গে ওর সঙ্গে শুইয়ে দিই, এটা আমরা শুইয়ে দিই বলে, কিন্তু ও ওর ভাই, নিজে ভাই ডেকেছে যাকে, ভাইয়ের সাথে বলছে হ্যাঁ আমি ওর ধনের ওপরে বসে দেখবো ওর ডান্ডাটা খাড়া হয় কি না। ভাবো ওর কীভাবে লিকেজ হয়। সেই জন্য না ওর লিকেজ সম্বন্ধে ভীষণ ইজিলি বলে দিল, কিরে তুই কি তোর ভাইয়ের কথা ভেবে ভেবে তোর লিকেজ হচ্ছে? না রে, আমার এত লিকেজ হয় না, আমি তো 2টো বাচ্চার জন্ম দিয়েছি। 2টো বাচ্চার জন্ম দেওয়ার পর এমনি মহিলাদের ভেতর থেকে সেক্স কমে যায়, তারপরে তো আবার সেই 2টো বাচ্চাকে মানুষ করেছি, মানুষ বলতে লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি, তারপরে যে যার কাজে সে ঢুকে গেছে। তার মানে একটা বাচ্চা মানুষ করতে গেলে কতটা মেন্টাল ফিজিক্যাল পরিশ্রম ওর পেছনে দিতে হয় জানিস? তা আমাদের লিখে দেওয়ার সময় নেই, তোর তো কাজই নেই। তোর বর সেই সকাল 8টায় যায়, রাত 8টায় ফেরে, তারপর তো এখনও একটা ট্যাবলেট বের করতে পারিস নি যাকে তুই মানুষ করে সময় কাটাবি। তার মানে তোর সারাদিনে তুই কবার আঙুল ঢুকিয়ে লিকেজ করিস মানে ভেতর থেকে? সত্যিকারে বল, সত্যিকার বল, বল সত্যিকারে তুই সারাদিনে কতবার আঙুল ঢুকিয়ে লিকেজ করিস? ওই দুপুরবেলা যখনই ওইগুলো শুনিস, শোনার পর নিজে নিজেই খুঁচিয়ে নিস, লিকেজ করে নেওয়ার পর আবার বাথরুমে ধুয়ে ঠুয়ে আবার একটা করে ভিডিও করতে বসিস। মানে তোর সারাদিনে 2-3টে ভিডিও হলে 2-3টে ভিডিওর ফাঁকে ফাঁকে একবার করে মানে লিক করে ওইটা পাস করে নিস। মানে আমার এই সম্বন্ধে একদমই নলেজ ছিল না, লিকেজ হয় মানে কামুকতার কথা। মানে তুই বেশি বলিস, কারণ রাহুলের চোখে কামুকতা দেখেছিস। রাহুল কামক দৃষ্টিতে মন্দিরার দিকে তাকিয়েছিল সেই স্টেশনে, সেই সময় তোর নুনকু দিয়ে একবার চুঁইয়ে চুঁইয়ে রস লিকেজ হয়ে পড়ছিল। তুই তোর জাঙ্গিয়া মানে ওই কী যেন কী পড়েছিলি, লেগিংস দিয়ে বারবার হাত দিয়ে ডলে ডলে মুছছিলি। এবার ভাব পাশের ঘরে মন্দিরা আর রাহুল ওদের লিকেজ মানে রস ক্ষরণ করছে, সেটা তুই আরেকটা পাশের ঘরে বসে দেখছিস, শুনছিস, তারপরে তোর ওই মানে তোর ওই শুনু দিয়ে কীভাবে লিকেজ হয়ে রস গড়িয়ে পড়ছে। ভাব, হাতের রুমালটাকে ওর ভেতরে ঢুকিয়ে রেখেছিলি? না, কামুকতার কথা, ভাই ব্রহ্মচর্য পালন করে যদি লিকেজ হয় তাহলে ভাব তোর সামনে রাহুল মন্দিরার সঙ্গে ঠাপাঠাপি কাপাকাপি করছিল, তোর কত পরিমাণে লিকেজ হয়েছে তোর সামনে করছিল। তারপরে রাহুল মন্দিরার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়েছে, যেরকম ওই কাম দৃষ্টিতে তোর দিকে কেউ তাকায় না, সেটা ভেবেও তোর কি পরিমাণে লিকেজ হয়েছে। তারপরে তো তোর লিকেজের লিস্ট এত লম্বা, মাঝে মাঝেই বান্ধবীর ফ্ল্যাটে চলে যেতিস লিক সারানোর জন্যে। ও মিস ইউ সোনা, আর পাচ্ছি না থাকতে, ও আর পাচ্ছি না, তোমাকে কখন যে কাছে পাবো। আই লাভ ইউ, মিস ইউ। তারপরে কীরকম লিকেজ, মানে আমি সত্যি ভাবছি উজ্জ্বল ওই অ্যাকচুয়ালি উজ্জ্বল উঠে বসতে পারে না ঠিক করে। মাঝে মাঝেই উজ্জ্বলকে আমি দেখেছি হুইল চেয়ারে বা কোথাও বসিয়ে দিলে মাঝে মাঝেই মানে খাটে যখন বসে উজ্জ্বল এরম করে আস্তে আস্তে নেমে যায়, আবার ওকে উঠিয়ে বসিয়ে দিতে হয়। তো এই সময় আমি ভাবছি যে তার ওপরে, তার ওই নুঙ্কুর ওপরে তুই বসবি খোঁচাতে। ভাব তোর কাম, তুই তো সন্দীপের বাবাকে অবধি ছাড়িস নি যখন ছাদে রড লাগাচ্ছিল, যদি ওই রড দিয়ে তোর ওখানটা একটু খুঁচিয়ে দেয় যাতে তোর ওটা লিকেজ করে একটু রস যদি ক্ষরণ করে দেয়। বাপরে বাপ, বাপরে বাপ, ভাব তোর শরীরের কাম রস কত, তোর মোটামুটি তোর কাম রস নিংড়ে আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। নিংড়ে মানে এরকম করে নিংড়ে, ওই যে দিল্লিতে গেলি ওরাও পারেনি তোর সাথে, মানে তোর কামকতা তাহলে কত বেশি যে দিল্লিতে গেছিলি সেখানটায় যে ওই যে কলবয়দের ভাড়া করে নিয়ে যে কামকতা পূরণ করছিলি, যে শেষান যে তোর তো হ্যাজবলের দ্বারা হলো না, তা তোকে নিত্য নতুন প্রোডাক্ট ওখান থেকে সাপ্লাই দিয়েছিল যে তাহলে তুমি এখানে নতুন নতুন কোনো কারোর সঙ্গে এসে একটু দেখো, অন্য কারোর বীজ পড়েও যদি কিছু চারা গাছ বেরোয়, সেখানেও তোর কামকতা পূরণ হয়নি, সেখান থেকেও তোর লিকেজ হয়ে রস নিংড়ে বেরোয়নি, এরকম করে রস চিপে লিকেজ কমপ্লিট হয়নি, লিকেজ সারিয়ে দেয়নি, মানে লিক তোর খুব ভালো পরিমাণে হয়, ভালো পরিমাণে লিক হয়, সেই কারণে লিকেজ। দেখো বন্ধুরা, আমরা এখন কি করি, আরজি কর নিয়ে আমি ভীষণ পড়াশোনা করি, দেখো তোমাদের আমি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো প্রসূন চ্যাটার্জি সন্দীপের খুব কাছের লোক, যা ইডি আজকে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইয়ে করেছে, তোমার হচ্ছে কী যেন ওইগুলো রেড বলে বা যেটাকে আমরা বলতে পারি, এদের এগুলো হচ্ছে না এই ইয়ের ভাষা, সাংবাদিকদের ভাষা, যেমন হচ্ছে কি চালায় তারা আধিকারিকরা, আটক করা হলো। এই যে আটক শব্দটা দেখো, প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হলো। এই প্রসূন চট্টোপাধ্যায় কে? যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই প্রসূন, তোমার হচ্ছে এ হচ্ছে ডেটা এন্ট্রি, এ তোমার হচ্ছে চিত্ররঞ্জনে ডেটা এন্ট্রির একজন অধ্যক্ষ, যাই হোক মেডিকেল দুর্নীতি, সরি এই যে সন্দীপ ঘোষ দুর্নীতি কাণ্ডে, দেখো এইগুলো হচ্ছে সাংবাদিক ভাষা। যেমন লিকেজ, এটা হচ্ছে চটি বইয়ের ভাষা, লিকেজ, কামুকতা, রসক্ষরণ, এই সবগুলো হচ্ছে ওই চটি বই, যেটাকে বলা হয় ব্লু ফিল্ম বা ব্লু, যেসব এখন হয় না যে ইউটিউবে ভীষণভাবে এগুলো দেখবে চলে, যে মেয়েরা, একটা মেয়ে আর একটা বান্ধবীকে গল্প করছে, জানিস আমার বাড়িতে আমার এক আত্মীয় এসেছিল, তার সাথে আমার এটা হয়েছিল, বা আমি বাসে যাচ্ছিলাম তার সাথে আমার এটা হয়েছিল, আমি এরকম এরকম স্টোরি ছোটো ছোটো গল্পর মতো করে এক বান্ধবী আরেক বান্ধবীকে এই সব নোংরা গল্প শোনায়। সেখান থেকে এইসব রস, লিকেজ, কামরস, কামকতা, এইসব ওয়ার্ডগুলো পাওয়া যায়। যেমন রিপোর্টিংয়ে তুমি যত খবর দেখবে, এখন তো আমি ভীষণ করে এই খবরগুলো দেখি, কারণ আমি আরজি কর নিয়ে বলতে ভালোবাসি, এটা আমার একটা আলাদা চাওয়া পাওয়া, একটা আলাদা, যে সারাদিন আমি একটা ভিডিও তিলোত্তমাকে নিয়ে করব, যেটা আমার থটস অফ জাস্টিমাই আমি দিই, চলুক চাই না চলুক, আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই। এই যে ন্যাশনাল মেডিকেল ডেটা এন্ট্রি হচ্ছে এই প্রসূন চট্টোপাধ্যায়, এই সোনারপুরের বাড়ি থেকে আটক করা হলো। দেখো আটক, এই যে সোনারপুরের বাড়ি থেকে আটক করা হলো, তার বয়ানের সাথে অসঙ্গতি পাওয়া গেছে, তার বয়ানের সাথে অসঙ্গতি, এগুলো হচ্ছে রিপোর্টিংয়ের ভাষা, এরা যারা রিপোর্ট করে তাদের রিপোর্টিংয়ের ভাষা এগুলো, আর এগুলোকে আমরা রপ্ত করি। তাই এখন আমি এইগুলোকে নিয়ে পড়াশোনা করি, তাই এইগুলোর ধরনের কথা, এইগুলো ধরনের চিন্তা আমার মাথায় ঘোরে। আমার কখনোই, আমি বারবার সন্দীপের ওই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরি একটাই কারণে, কারণ প্রচুর মানুষ আছে যারা মা কাকিমা মতন, যারা দেখো এসছে, মৌসুমি এসছিল, মৌসুমির তোমার হচ্ছে মা, তার মেয়ে এসছিল, এবং তোমার হচ্ছে শম্পা এসছিল, যেটা তোমার হচ্ছে ইয়ে থেকে, কী নাম যেন, আগরতলা থেকে শম্পার মা, শম্পার মেয়ে এসছিল। মানে এরকম অনেক মানুষ আছে সন্দীপের ঘরে যারা মা, মেয়ে, তার মেয়ে, 3টে জেনারেশন ধরে সন্দীপকে ভালোবাসে। তারা অনেক সময় এটা ভাবতে পারে, দেখো সন্দীপের ক্লোজে কেউ নেই, সন্দীপের কাছাকাছি একমাত্র আমি আছি। তোমাদের মাথায় এই ধারণাটা আসতে পারে যে সন্দীপ একটা মেয়ের সাথে মিশছে, কথা বলছে, মানে সন্দীপ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, বা সন্দীপের এটা, সন্দীপ যেদিনকে বিশ্বাস করবে না, যেদিনকে ওই আসানসোল কাণ্ডটা সামনে আসে, সেদিন কিন্তু সন্দীপকে, আমি যেমন ক্যামেরা যখন ভিডিও করে আমি আলাদা, আমি সন্দীপকে কিন্তু একেবারে সন্দীপের মা বাবার মতনই ট্রিট করি। মা বাবা যেমন বড় দিদি যেভাবে ভাইকে ট্রিট করে, আমি কিন্তু সেইভাবেই ট্রিট করি। এই সত্যি কথা বল, সত্যি কথা বলবি, কি কি করেছিস বল তো আগে। আমি কিন্তু এইভাবে, আমি সন্দীপকে কিন্তু হয়তো ক্যামেরা চললে বা সবার সামনে হয়তো তুমি বলি, বিশ্বাস করবে না, এমনি ফোনে কথা বলে কিন্তু আমাকে তুই করেই বলি। বদমাস, সত্যিকার বল, কি করেছিস আগে বল, বল তুই এটা করেছিস, এটা করেছিস, এটা করেছিস, আমি জিজ্ঞেস করি। কারণ আমার ভাইয়ের নামের বাইরে অপপ্রচার হওয়ার থেকে, নোংরা খবর ছড়ানোর থেকে, তোমাদেরকে যদি আমি ক্যামেরার মাধ্যমে যদি সত্যিটা বলি, কি দোষ? দিদি মানে মা, মা দিদি মানে বন্ধু। আজকে অনেক কথা আমি যেটা অর্কর কাছে জিজ্ঞেস করতে পারবো না, আমি মাম্পি করলে, মাম্পি ফোন করে ভাইকে এটা জিজ্ঞেস করতো, দেখতো, ঠিক আছে মা, আমি পরে ভাইকে সুযোগ বুঝে আমি ভাইয়ের সাথে কথা বলবো। হতে পারে ওদের স্বামী স্ত্রী ভালো মন্দ সব কিছুর ভেতরে কখনো হয়তো আমি যেটা জিজ্ঞেস করতে পারবো না, এই জিজ্ঞেস করতো। এখন কিন্তু মাম্পি জিজ্ঞেস করে, না না মা কিছু হয়নি, সব ঠিক আছে ওদের মধ্যে, না না কোনো কিছু হয়নি। যদি আমার কোথাও একটু মনে হয় যে না এখানটা কেমন লাগছে, দেখ তুই তো আর বাচ্চা কাচ্চার জন্ম দিসনি, সব থেকে বড় দুর্বল জায়গা, আমি যে পড়াটা পড়বো না তার সম্বন্ধে আমার জ্ঞান থাকবে না, বাস্তব সত্যি কথা। তিলোত্তমার সম্বন্ধে তোকে যদি একটা লাইনও বলতে বলা হয় তুই বলতে পারবি না। তুই আরজি কর নিয়ে তুই একটা মহিলা, তুই পশ্চিমবঙ্গের একটা নাগরিক, তুই একটা মহিলা, পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাটাকে নিয়ে সারা বিশ্বের লোক উথাল পাথাল, বিশ্বের লোক
তোমার হচ্ছে প্রত্যেকটা দিন রাস্তায় রাত কাটাচ্ছে, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ, শুধু মহিলা না, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা চাকরিজীবী, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা মেয়ে, সে যে যা কাজ করে, এ থেকে জেড, মানে যে বেকার সেও, যে চাকরিজীবী সেও, প্রত্যেকটা আইনজ্ঞ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায়। তুই একটা দিনও একটা ভিডিও, বোধহয় একটা না একদিন না একটা ভিডিও করেছে, তোকে যদি জিজ্ঞেস করা হয় যে বলতো সত্যিকারে এই দালাল, বলিস তো যে আরজিকর কাণ্ডে কে কে অ্যারেস্ট হয়েছে আর কেন তার অ্যারেস্ট হয়েছে, কে কে অ্যারেস্ট হয়েছে এবং কেন অ্যারেস্ট হয়েছে, এবং তাদের কোথায় কোথায় কী কী সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, বলিস তো একটা। এবং তোমার হচ্ছে এই তিলোত্তমার মা বাবাকে কিভাবে নাজেহাল করেছে, বলিস তো। ওর রিপোর্টে, ওর পোস্টমর্টম রিপোর্টে কি কি এসেছিল তিলোত্তমার, বলিস তো। এবং রিপোর্টের মধ্যে কীভাবে ছেড়ছাড় করা হয়েছে, বলিস তো। সেই দিন তোমার হচ্ছে যেখানটায় ওই সেমিনার হলে তিলোত্তমা ছিল, সেই দিন ওখানে কে কে ছিল, বলিস তো, বলিস তো সেই নামগুলো, হ্যাঁ বলিস তো। এবং কেন কি 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 তোমার হচ্ছে অসঙ্গতি পেয়েছে বলে আজকে সন্দীপ ঘোষকে আটক করা হয়েছে সিবিআই, কি কি কেলেঙ্কারির ভিত্তিতে আটক করা হয়েছে সন্দীপ ঘোষকে, বলিস তো, বলিস, একটা ভিডিও করে বলিস, একটু পড়াশোনা করে দেখবি, তাহলে তোর এই লিকেজ এই সবগুলো তুই একদিন দেখতে পাবি না। একদিনে তোর 3 টাইমে লিক করা, তুই যে লিক করিস, তোর যে লিকেজ হয় এই একটা ওয়ার্ড থেকে আমরা বুঝে গেছি তুই রীতিমতো এভরিডে আঙুল দিয়ে কুচিয়ে তোর শুনু থেকে রসক্ষরণ করিস। আমার মুখ এতটাই খারাপ, কারণ না হলে এই ভাইয়ের ব্রহ্মচর্যে দিদির লিকেজ হয় এই কথাটা বলতে পারতিস না। ভাইয়ের একটা গলার ভেতরে একটা বড় তলোয়ার সবসময় ঝুলছে, যে ভাইটা আমার একটা কোর্ট থানা পুলিশ এইসবের ভিতরে আটকে রয়েছে, ওর বউ চরিত্রহীনা, সে জায়গায় সন্দীপের সেই চরিত্রহীনা হলে হবে না, বা অনেক জায়গায় আছে নিজেকে সংযত করে রাখতে হবে কিছু টাইম অবধি। তাছাড়াও এর থেকেও বড় ব্যাপার, সন্দীপ কারোর সাথে মিশলো, মেশার পর সেই মহিলাটা সন্দীপকে দাগা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। এখন যা চারিদিকে চলছে, সন্দীপকে ইজিলি ব্যবহার করার জন্য যে কোনো মেয়ে এগিয়ে আসতে পারে, আর সন্দীপের চরিত্র যদি অতটাই খারাপ হয়, এতদিনের যে কোনো মেয়ের কাছে সন্দীপ ফেসে যেতে পারত। এটার সাথে ওই নোংরা মেন্টালিটি, নোংরা চিন্তাধারা, নোংরা অসভ্য ইতরের ওই শুরু থেকে রসক্ষরণ করার ভাষাটা আসে। উনি কি শিক্ষিত? দ্যাট অ্যাকচুয়ালি ও তো বাপের সাথেই ইন্টু করে, ওর বাপ ভাতারি না, বাপের ভাত খায়, তাই ওর গতর বাপকে খাটাতে দেয়, তাই না? তুই নিজের মুখে বলেছিস, সেটা বাংলা ব্যাকরণের সমাস শব্দ, সমাস। বাপ ভাতারি হচ্ছে বাপের ভাত খায়, যে বাপ ভাতারি হয় সে, যদিও এটা তোর ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, বাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ এটা স্বীকার করবে না, বা কেউ এটাকে অ্যাকসেপ্ট করবে না যে না, বাপের ভাত খেলেই বাপ ভাতারি হয়। ভাত কাপড়ের দায়িত্ব যে নেয় স্বামী, সেই হয় ভাতের দায়িত্ব নিয়েছে বলে ভাতার। বাপ ভাতের দায়িত্ব নেয় না, তাহলে বাপ জন্মাবার পর থেকে চিন্তা করতো না এই মেয়ে বড় হলেই বিয়ে দিয়ে দিতে হবে। প্রত্যেক নিয়ত আমরা বাচ্চা মেয়ে জন্মালে, ছেলেকে বলি না তো, ছেলেকে বলি বউ আনবি, সেই বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তোকে নিতে হবে। আর মেয়ে জন্মালেই বারবার বলি মেয়েকে পরের ঘরে দিতে হবে, বাবা ওর জন্য ওর শ্বশুরবাড়ি আলাদা, এটা ওর বাড়ি না। ছোটোবেলা থেকে আমরা মেয়ের মাথায় এটা ঢুকিয়ে দিই, তুমি বিয়ের পর অন্য একটা বাড়িতে যাবে, আর ছেলের মাথায় এটা ঢুকিয়ে দিই তুমি বিয়ে করে একটা অন্য মেয়েকে নিজের বাড়িতে আনবে। যেমন দিদি অন্য বাড়িতে যাবে, সেই বাড়িতে দিদি সংসার করবে, এবার তোমার অন্য মেয়েকে নিয়ে আসবা, সেই মেয়েও এই বাড়িতে সংসার করবে। এই যে ভিডিও করতে বসবো আর ইনি এসে কচার কচার করবে, কেন রে? দাঁড়িয়ে আছে, দেখো তোমরাই দেখো, শুনতে পেয়েছো তো শব্দটা? তার বাপ ভাতারিকে কি বলবো? এই বাপ ভাতারির যদি সত্যি শিক্ষা থাকতো, দেখ পড়াশোনা করতে হয়, দেখ পেন খাতা এগুলো নিয়ে, কারণ অবশ্যই আমার নলেজ কম থাকলে তো হবে না। কি ব্যাপার আপনার? চড়বেন আর চলে আসবেন? তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে বাপ ভাতারি, ও বাপ মানে ওর বাপের ভাত খায় বলে ও বাপ ওর ভাতা,
সেটা ও নিজে স্বীকার করেছে, আমি এটা ওকে প্রেশারাইজড করছি না। এটার জন্য আমার একটা ভিডিও আছে, সেখানটায় ও নিজের মুখেই বলেছে যে হ্যাঁ হ্যাঁ আমি বাপের ভাত খাই, হ্যাঁ আমার বাপও আমার ভাতার, আমি আমার বাপের ভাত খেয়েছি। বিয়ের আগে মেয়েরা বাপও তার ভাতার থাকে, ভাত দেয় যে ভাতার হয় সে, ও বলেছে ওর ব্যাকরণে। তাই আমি বললাম তোর জন্য এই লিকেজ শব্দটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে তুই রাহুলের চোখে কামকতা দেখে তুই নিজে আঙুল দিয়ে খুঁচিয়ে তোর ওখান থেকে রস তুই নিজে লিকেজ করেছিস, লিক করে বের করে দিয়েছিস। কামকতা যখন মন্দিরা পাশের রুমে রাহুলের সঙ্গে ওর দেহের চটকাচটকি করে ঘষাঘষি, তুই নিজে বলেছিস আমাকে পাশের ঘরে বসিয়ে রেখে ওরা আরেকটা ঘরে দরজা বন্ধ করে তারপরে কামকতা সেরে বাইরে বেরোলো সেই সময়। এবং সেই হাত না ধুয়েই তোকে ভাত দিচ্ছিল, তুই আবার বলে এই হাতটা ধো, মানে স্নান করেনি কিছু করেনি, ওই নোংরা ওর ভেতরে ওরা করলো, সেই নোংরা রসই বাথরুমে কোনো মতে ফুচে বাঁচে এসে তোকে ভাত দিয়ে দিল, সেই ভাত তুই খাচ্ছিস। তার মানে তুই এই কামকতার রস চেটে চেটে খেয়ে ওই তোর নিজেরটা তুই নিজে লিক করে করে তুই এগুলো শিখেছিস। আমার কাছে এইসব ভাষা যদিও আসে না, কারণ আমার কাছে কথা সন্দীপকে যারা ভালোবাসে, যারা সন্দীপকে ভীষণই ভালোবাসে, তারা সন্দীপের চরিত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তবুও যে সীমা সন্দীপ যদি ভুল করে ফেলে তাহলে এরকম বহু প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে অনেক ওর দিদিরা করে, সন্দীপের দিদিরা আমাকে ফোন করে সীমা কী হবে, এবার তো ফেসে যাবে সীমা, যদি কোনো সময় যদি কোনো মেয়েটার সাথে যদি এমনি কিছু উল্টোপাল্টা করে, সীমা এটা কিছু করে ফেলেনি তো সীমা, ওটা হয়ে যায়নি তো সীমা, এমন কিছু করেনি তো সন্দীপকে ফাঁসিয়ে দিতে পারবে না তো ও সীমা এরকম করে সন্দীপ ফেসে যাবে না তো সীমা, সন্দীপকে ওই মেয়েটা, সন্দীপের কী দরকার ছিল এই মেয়েটার সাথে মিশা, সন্দীপের এই যে ওর দিদিদের যে এত চিন্তা, এত উদ্বেগ আবেগ, তা কয়েকজন মাত্র আমাকে ধরো হয়তো ফোনে পাচ্ছে, সবার ফোন আমি রিসিভ করতেও পারি না, আর কত মানুষ আছে যারা ফোন পাচ্ছে না, তাদের মনেও হয়তো এই প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিই। দেখ আজকে তুই দালাল সন্দীপের কমেন্ট বক্স পড়ছিস, এই সন্দীপকেই তুই বলিস বাবা সন্দীপের ভিউয়ার্সরা অন্ধ, সন্দীপের ভিডিও যা দেখে ওর ভিউয়ার্সরা সেটাই, সবসময় সন্দীপের ভিডিও পজিটিভ কমেন্ট, এটা কিন্তু মানতে হবে, সন্দীপের ভিডিও সবসময় পজিটিভ কমেন্ট, সন্দীপের ভিউয়ার্সরা সন্দীপের যেটা খারাপ লাগে বলে দেয়। টেপির ভিডিওর কমেন্ট বক্সটা দেখেছিলি পরশু দিনকে, যেদিন টেপি যাচ্ছিল, টেপিকে টেপির ভালোবাসার লোকরা ধুইয়ে শুইয়ে দিয়েছে। তোর কমেন্ট বক্সটা তুই চেক করিস, তোর কমেন্ট বক্সের কমেন্ট তুলে বহু মানুষ ভিডিও করে ফেলে, এবং তোর কমেন্ট বক্সে তোকে এমন করে ধোই টেপির লোকরা এসে তুই নিজে কাঁদতে বসিস, ক্যামেরা খুলে নিজেই কাঁদিস যে হ্যাঁ আমার কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট করেছো কেন, আমি ওর যখন ওর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন ওর সব হয়েছে পর হয়েছি আমি, তাই না? তখন তো কেউ ছিল না ওর জন্যে কাঁদটা তো আমিই দিয়েছিলাম, তুই বলতে বসিস। তোর মুখে মানায় সন্দীপের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করে ভিডিও করা, মানায় কি বন্ধুরা তোমরা বলো? তবে একটা কথা বলি, টেপির মতো চ্যালেঞ্জ কর, টেপি মেডিকেল টেস্ট দিক, আমি সন্দীপের হয়ে গ্যারেন্টি নিয়ে চ্যালেঞ্জ করছি, সন্দীপ মেডিকেল টেস্ট দেওয়ার জন্য একেবারে এক পায়ে রেডি, টেপিকে দিয়ে মেডিকেল টেস্ট দেয়া, টেপি কতটা চরিত্রবান আর সন্দীপ কতটা চরিত্রবান বেরিয়ে যাবে। দেখ টেপির ফোকলাকে নিয়েও তুই তোর লিক সারাতে গেছিলি, তোর মুখে লিকের কথা মানায়, তুই টেপির ফোকলাটাকেও ছাড়িস নি, ছি 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 ছি, টেপির ফোকলা নিয়ে তুই তোর লিক সারাচ্ছিলি, তুই আবার বড় বড় লেকচার মারিস, তুই ওইদিকে মন্দিরার রাহুলকে নিয়ে তোর লিক সারাতে গেছিলি, তুই টেপির ফোকলাকে নিয়ে তোর লিক সারাতে গেছিস, তোর বান্ধবীর ছেলেকে নিয়ে তোর লিক সারাতে গেছিস, তোর বাড়ির ভাই মানে ভাগ্নেনা কে আছে তাকে দিয়ে তোর লিক সারাতে গেছিস, দিল্লিতে সেশনের নামে তুই লিক সারাতে গেছিলি, তুই উজ্জ্বলের ইয়ের ওপরে কোলের ওপরে বসে ওর ওই ইয়েটা খাড়া হয় কি না সেখানে গিয়ে তুই তোর লিক সারাতে গেছিস, এমনকি তুই কোথায় যাসনি তোর লিক সারাই করতে বলতো? তোকে মন্দিরা বলেছিল এই তোর ননদের সাথে একদিন এক কাপ চা খেয়ে দেখাস, ভুলে গেছিস? এবং তুই মন্দিরাকে অব্দি বলেছিস তোর থেকে বয়সে 10 বছরের ছোট তোর একটা প্রেমিক আছে যাকে দিয়ে তুই তোর লিক সারাতে গেছিস, শুধু লিক খুঁচিয়ে দিয়েছে একদম চিরতরে, মানে পার্মানেন্টভাবে খোঁচাবে বলে তুই একটাও লিক সারানোকে তোর কাছে গচ্ছিত রাখতে পারিসনি। কোন দিকে আসবি ঠিক করে বল, হ্যাঁ কোন দিকে তুমি কোন দিকে আসতে চাইছো? এখানে শো, হ্যাঁ না আমি এখন আদর করতে পারবো না, কিসের এত আদর আদর হঠাৎ করে কি করতে এসে, শুধু খেলবে শুধু খেলবে, শো 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 শো
চুলকে দেবো। দেখছো? দেখেছো, ওদের ওয়েদার পাল্টালেই লোম, ওদের কিন্তু বছরে দুবার লোম ওঠে। ওয়েদারটা যেই চেঞ্জ হচ্ছে ওদের লোম বেরোচ্ছে, এই যে লোম উঠতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাই কী বলবো, দালালকে বলার মতন ভাষা আমার নেই। এইটুকুই তোমাদের বললাম। তোমরা একটু বিস্কুটকে আদর করা দেখে নাও। করিস সেরকম করে তোর ইয়েটাকে আদর, রাখিস তো মাটিতে শুইয়ে। নির্লজ্জ বেহায়া, শীতকালে ওকে একটা লাল কি কিনেছিস, তার উপরে দেখ কীভাবে শুয়ে থাকে, দেখ সব সময় যে এসি চলছে গরমে। ওরে বাবা, ওরে ও চুলকি যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা। আমার সোনা কই 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 কই, তই 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 সোনা পাখি তই, আমার সোনা তই, বুক ঢুক ঢুক তই, তই তই তই, আমার সোনা তই। আচ্ছা আচ্ছা, তই 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 তই, কতক্ষণ সব উকুন বেঁচে দেবো। ইস, এনে দালাল খা, খা উঠুন, খা খা খা, দালাল খা, খা। দালালকে খাইয়ে দিয়েছি তোমার উকুনগুলো। বদমাস ইতর। ভাগ্নে মানে জানিস, ভাগ্নে মানে মা, মানে মামা মামি মানে মা বাবার সমান। তুই সে ভাগ্নেকে ছাড়িস না, তুই তা দিয়ে তোর লিকেজ সারাতে যাস। তোর মুখে মানায় লিকেজের কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো বসো।